তেহরান থেকে আসা সাম্প্রতিক একটি ঘোষণা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক আবহাওয়াকে রাতারাতি পাল্টে দিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা শীঘ্রই তাদের সবচেয়ে গোপনীয় এবং আধুনিক যুদ্ধবিমান পানাভিয়া ফাইটার জেট মোতায়েন করতে যাচ্ছে। এই ঘোষণার পর থেকে গোটা অঞ্চলে এক ধরনের অস্বস্তিকর নীরবতা এবং সতর্কতা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গত কয়েক বছরে দেখা যায়নি। মজার বিষয় হলো, মধ্যপ্রাচ্যে এত জটিল এবং উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ইরান এতদিন তাদের বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করলেও কখনোই তাদের এই বিশেষ ফাইটার জেট সামনে নিয়ে আসেনি। ড্রোন হামলা হয়েছে, মিসাইল পরীক্ষা হয়েছে, কিন্তু এই যুদ্ধবিমান সবসময় পর্দার আড়ালে থেকেছে। এখন হঠাৎ করে এই অস্ত্র প্রকাশ্যে আনার ঘোষণা কেন? এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ইতিহাস ঘাটলে দেখা যায়, মাত্র ৮ মাস আগেও ইরান একবার এই যুদ্ধবিমান জনসম্মুখে নিয়ে এসেছিল। সেই সময় আন্তর্জাতিক মিডিয়ায় যে ঝড় উঠেছিল তা এখনও অনেকের মনে আছে। সবচেয়ে বেশি সংবাদ সম্মেলন এবং জরুরি বৈঠক হয়েছিল ইসরায়েলে। তেল আবিবের সামরিক সদর দপ্তরে দিন-রাত আলোচনা চলেছিল। আমেরিকান গোয়েন্দারা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করতে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু তারপরই রহস্যজনকভাবে সব চুপচাপ হয়ে গেল। বিমানটা আবার অদৃশ্য হয়ে গেল। এখন আবার কেন এই বিমানের কথা উঠছে? প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ বিমানে এমন কি আছে যা ইরান এত যত্নে লুকিয়ে রেখেছে? কেন এটি শুধু বিশেষ মুহূর্তেই বের করা হয়? সামরিক বিশেষজ্ঞদের মতে এই বিমানটি মূলত এফ সিরিজের একটি অত্যন্ত পরিবর্তিত এবং আধুনিক সংস্করণ। সাধারণত এফ সিরিজের বিমান বলতে আমরা পুরনো মডেলের কথাই জানি, কিন্তু ইরান যা করেছে তা একদমই ভিন্ন। তারা পুরনো কাঠামোকে নতুন প্রযুক্তিতে এমনভাবে সাজিয়েছে যে এটি একেবারে নতুন একটি যুদ্ধ বিমানে রূপ নিয়েছে। এদিকে ইসরায়েল এবং আমেরিকার কাছে রয়েছে অত্যাধুনিক F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং সিরিজের যুদ্ধবিমান। এগুলো পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে তৈরি, যেখানে স্টেলথ ক্ষমতা, অত্যাধুনিক রাডার এবং প্রায় অদৃশ্য হওয়ার ক্ষমতা রয়েছে। এই ধরনের বিমানের মোকাবেলা করার সক্ষমতা খুব কম দেশের কাছেই আছে। চীনের হাতে আছে চেংদু সিরিজের যুদ্ধবিমান, যার ডিজাইন এতটাই ভিন্ন যে প্রথম দেখায় মনে হয় যেন ভিন্ন গ্রহের কোনো প্রযুক্তি। রাশিয়ার ঝুলিতে রয়েছে বিখ্যাত Su-50 সিরিজ, যাকে আকাশের বজ্র পাখি নামে ডাকা হয়। এসব বিমানের সামনে সাধারণ যুদ্ধবিমান টিকে থাকা প্রায় অসম্ভব। কিন্তু আন্তর্জাতিক সামরিক গবেষণা সংস্থাগুলোর প্রতিবেদন বলছে অন্য কথা। তাদের মতে, ইরানের এই পানভিয়া জেট হয়তো পঞ্চম প্রজন্মের নয়, কিন্তু এটি চতুর্থ প্রজন্মের যে কোনো ফাইটার জেটকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ এটি যেন দুই প্রজন্মের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় যন্ত্র। ইরানের সামরিক সংবাদ মাধ্যমে এই বিমানকে পানাভিয়া জেট হিসেবেই উল্লেখ করা হচ্ছে। এর প্রযুক্তিগত বিবরণ এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি, যা রহস্যকে আরও গভীর করেছে। যতটুকু তথ্য বেরিয়ে এসেছে তা থেকে জানা গেছে, এই বিমানের দুটি অত্যন্ত শক্তিশালী টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর ফলে বিমানটি অবিশ্বাস্য দ্রুত গতিতে উঠতে সক্ষম। প্রাথমিক তথ্য অনুযায়ী এর গতি ঘন্টায় প্রায় ২৫৭০০ কিলোমিটার, যা শব্দের গতির চেয়ে প্রায় ২.৫ গুণ বেশি। এমন গতি থাকলে কোনো বিমান শত্রু পক্ষের রাডারে ধরা পড়ার আগেই তার কাজ শেষ করে ফিরে যেতে পারে। এটি যুদ্ধক্ষেত্রে এক বিশাল সুবিধা। বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ইরান তাদের পুরনো সিরিজের বিমানগুলোকে একদম নতুনভাবে পুনর্নির্মাণ করেছে। পুরনো কাঠামোর সাথে নতুন প্রযুক্তি যুক্ত করে তারা যেন একটি হাইব্রিড তৈরি করেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বিমান প্রায় ১৩ টন পর্যন্ত মিসাইল এবং গাইডেড বোমা বহন করতে সক্ষম। কল্পনা করুন, একটি বিমান যা ১৩ টন বিস্ফোরক নিয়ে শব্দের গতির ২.৫ গুণ দ্রুততায় উড়ছে। এটি একাই একটি ছোট বিমান বহরের সমান ক্ষতি করতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো এর উড্ডয়ন ক্ষমতা। ইরানি প্রকৌশলীরা এই বিমানকে এমনভাবে ডিজাইন করেছে যে এটি প্রতি ৫ মিনিটে ৫,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে। প্রতি সেকেন্ড হিসেব করলে এটি প্রায় ২৫০ মিটার উচ্চতায় উঠছে। এই ক্ষমতা থাকলে যুদ্ধক্ষেত্রে শত্রুর আক্রমণ এড়ানো বা দ্রুত অবস্থান পরিবর্তন করা অনেক সহজ হয়ে যায়। এটি বিমান যুদ্ধে জীবন মরণের পার্থক্য তৈরি করতে পারে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য এখনও বাকি আছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে যে ইরান এই যুদ্ধ বিমানের উন্নয়ন এবং নির্মাণ কাজ করেছে মাটির নিচে কয়েকশো ফুট গভীরে নির্মিত বিশেষ কারখানায়। এই গোপন স্থাপনাগুলো এতটাই গভীরে যে কোনো স্যাটেলাইট বা আকাশপথের নজরদারি সেখানে পৌঁছাতে পারে না। এজন্যই আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো এই প্রকল্প সম্পর্কে অনেক পরে জানতে পেরেছে। ততদিনে কাজ প্রায় শেষের পথে।
ইরানের পুরনো বিমান আধুনিক করার একটি দীর্ঘ ইতিহাস আছে। বর্তমান মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতেই তারা প্রায় দশকের পর দশক পুরনো F-14 টমক্যাট সিরিজের বিমান আবার আকাশে তুলেছে। এই বিমানগুলো 1970-এর দশকের, কিন্তু ইরানি প্রকৌশলীরা এগুলোকে এতটাই ভালোভাবে মেরামত এবং আধুনিকরণ করেছে যে এখন এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, এই বিমানগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশেষ মিশনেও সফলভাবে ব্যবহার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। এবার আসা যাক পানাভিয়ার প্রযুক্তিগত সক্ষমতার কথায়। এই বিমানে লাগানো হয়েছে আধুনিক এসআর রাডার সিস্টেম এবং C3 টার্গেট লকিং সিস্টেম। এই রাডার সিস্টেমের ক্ষমতা শুনলে চমকে যেতে হয়। এটি একসাথে 16টি আলাদা লক্ষ্য বস্তু শনাক্ত করে ট্র্যাক করতে পারে। শুধু তাই নয়, একই মুহূর্তে 5টি ভিন্ন লক্ষ্যে আক্রমণ পরিচালনা করতে সক্ষম এই বিমান। যুদ্ধক্ষেত্রে এর অর্থ হল একটি বিমান একাই 5টি শত্রু বিমানের সাথে লড়াই করতে পারে। এই ক্ষমতা যুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণ বদলে দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এই বিমানের যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এটি ইরানের নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। এর মানে শত্রু পক্ষ চাইলেও সহজে এর যোগাযোগ ব্যবস্থা জ্যাম করতে পারবে না। আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। শত্রুরা প্রথমেই চেষ্টা করে বিমানের সাথে ঘাঁটির যোগাযোগ কেটে দিতে, কিন্তু স্বাধীন স্যাটেলাইট ব্যবস্থা থাকলে সেই সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে সবচেয়ে বিতর্কিত প্রশ্ন হলো এই বিমানের ইঞ্জিন নিয়ে। কিছু গোপন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এর ইঞ্জিন হয়তো রাশিয়া থেকে এসেছে। রাশিয়া বিশ্বের সেরা জেট ইঞ্জিন এবং রকেট প্রোপালশন সিস্টেম নির্মাতা দেশগুলোর একটি। তাদের প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং যুদ্ধক্ষেত্রে প্রমাণিত। যদি সত্যি রাশিয়ান ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এই বিমানের কার্যক্ষমতা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। ইরানের রেভলিউশনারি গার্ড ক্রপসের এক উচ্চ পদস্থ কমান্ডার সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন যা সবাইকে আরও বিস্মিত করেছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে এখনও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে এই যুদ্ধ বিমান মোতায়েন করার প্রয়োজন রয়েছে। এই কথার মানে কি ইরানের কাছে এর চেয়েও শক্তিশালী অস্ত্র আছে, নাকি এই বিমান এতটাই মারাত্মক যে একে শেষ অস্ত্র হিসেবে রাখা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। অনেক আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক মনে করছেন এই বিমান হয়তো রাশিয়ার বিখ্যাত MiG-29-এর কোনো বিশেষ সংস্করণ। MiG-29 বিশ্বে ডগ ফাইটার রাজা হিসেবে পরিচিত। ডগ ফাইট মানে হলো শত্রু বিমানের সাথে কাছাকাছি দূরত্বে বাতাসে লড়াই। এই ধরনের যুদ্ধে MiG-29-এর মতো দক্ষ বিমান পৃথিবীতে হাতে গোনা। এটি অল্প জায়গায় দ্রুত ঘুরতে পারে, শত্রুর পেছনে চলে যেতে পারে এবং ক্রমাগত আক্রমণ চালাতে পারে। যদি ইরানের এই বিমান সত্যি MiG-29-এর উন্নত সংস্করণ হয়, তাহলে এটি একটি ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র। কিন্তু ইরান দৃঢ়ভাবে দাবি করছে যে এই বিমান সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। তাদের বক্তব্য অনুযায়ী ইরানি প্রকৌশলীরা নিজেরাই এটি ডিজাইন এবং নির্মাণ করেছেন। অন্যদিকে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো বলছে যে এর পিছনে অবশ্যই রাশিয়ার গোপন সহায়তা আছে এবং এটি আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির লঙ্ঘন। ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিভিন্ন তথ্য প্রমাণ হাজির করার চেষ্টা করছেন। স্বাধীন বিশ্লেষকরা মনে করছেন সত্য হয়তো এর মাঝামাঝি কোথাও। ইরান তাদের পুরনো প্রযুক্তিকে নতুন উপাদান এবং সিস্টেম দিয়ে আধুনিক করেছে। যেহেতু চীন এবং রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র, তাই এই আধুনিক উপাদান তারা এই দুই দেশ থেকে পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। চীন ইলেকট্রনিক্স এবং রাডার প্রযুক্তিতে বিশ্বের সেরা। রাশিয়া ইঞ্জিন এবং অস্ত্র প্রযুক্তিতে অপ্রতিদ্বন্দ্বী। এই দুই দেশের প্রযুক্তি হাতে পেলে ইরানের পক্ষে এমন উন্নত বিমান তৈরি অসম্ভব কিছু নয়। ইরানের মিসাইল এবং ড্রোন প্রোগ্রামের সাফল্য দেখলে এই ধারণা আরও জোরালো হয়। তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি এখন বিশ্বমানের। ড্রোন প্রযুক্তিতে তারা এতটাই উন্নত যে রাশিয়া তাদের ড্রোন কিনছে। যে দেশ মিসাইল এবং ড্রোনে এত দক্ষ, সেই দেশের পক্ষে যুদ্ধ বিমান প্রযুক্তিতে এগিয়ে যাওয়া স্বাভাবিক। হয়তো ভবিষ্যতে ইরান ধীরে ধীরে তাদের আরও অনেক গোপন প্রকল্প প্রকাশ করবে, যা এখন পর্দার আড়ালে রয়েছে।